হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আলিপুর চিড়িয়াখানা। আমরা এসে গেছি আলিপুর চিড়িয়াখানা। আজকে দিনটা ছিল রবিবার, তো ওর বাপির রবিবার ছুটি ছাড়া তো হয় না, তো ঘুরতে যাওয়া রবিবারেই হলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 13 জন ছিলাম। আমরা একসাথে ঘুরতে বেরিয়েছিলাম কলকাতা চিড়িয়াখানা। এখানে মানুষ এতটাই ভিড় হয়েছে যে মানুষ কিছুই দেখতে পাচ্ছিল না। প্রচণ্ড গরম লাগছিল, শীতের বেলা বলে মনেই হচ্ছিল না। আমরা যাবার সময় তো সকলেই বস্তা বস্তা সোয়েটার পরে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে এতটাই গরম হচ্ছে যে কলকাতায় গিয়ে মনেই হচ্ছিল না যে এটা শীতকাল বলে। এতটাই গরম আর এত লোক ছিল। তো রিসেন্টলি শোনা গিয়েছিল যে 25শে ডিসেম্বরের দিনে সবথেকে বেশি কলকাতায় ভিড় হয়েছিল চিড়িয়াখানায়। ৭৫,০০০ জনসংখ্যা গাইস, ৭৫,০০০ জনসংখ্যা। তো এখানে আমরা পাখির দিকে প্রথমেই চলে এসেছিলাম। আমরা টিফিনারে করে পাখির দিকে এসেছিলাম, তো পাখিটা দেখা হয়ে গেছিলো। তো তারপরে আমরা জিরাফের দিকে চলে গিয়েছিলাম। জিরাফের একটা গেট বন্ধ ছিল, আমি আগের ভিডিওতেও বলেছি। তো জিরাফের একটা গেট বন্ধ ছিল বলে আমরা অনেকটা ঘুরে জিরাফটা দেখতে হয়েছিল। আর সেখানে প্রচণ্ড ভিড় হয়েছিল গাইস, জাস্ট প্রচণ্ড ভিড়। তো জিরাফ, এখানে 5টা জিরাফ ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম কুমিরের দিকে। কুমিরগুলো খুব সুন্দর গালকে হাঁ করেছিল, যেন গালে আমাদেরকে টপাক করে নিয়ে নেবে। তো জালের ওপারে যাওয়াটাই বাকি ছিল। তো সোনা দেখতেই পাচ্ছে কুমিরগুলোকে। তো সোনা এগুলো দেখে বলে গঁড়গেল, কেননা আমাদের এখানে যথেষ্ট বড় বড় গঁড়গেল আছে। ঘুরার পরে আমরা চলে গিয়েছিলাম হাতির দিকে। তো দুটো হাতি ছিল। বাচ্চা হাতি আমরা দেখিনি, আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাচ্চা হাতি দেখবো, কিন্তু বাচ্চা হাতি তো সোনা দেখতে পাইনি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় হয়ে আছে। এখানে তো এসে প্রায় সকলেই হাঁপিয়ে গিয়েছিলাম। আমরা হাতির দিকে গিয়েছিলাম প্রায় 2টো বাজে তখন। তো 2টোর সময় হাতি দেখতে গিয়ে, হাতিগুলো যথেষ্ট বয়স্ক ছিল, গায়ে একটুকু লোম ছিল না আর গায়ে ধুলো ভর্তি ছিল। তো হাতিগুলো পাতা ছিঁড়ে খাওয়ার ভান করছিল। জানি না ওদেরকে খেতে দেয় কিনা, কেননা ওরা প্রচণ্ড ক্ষুধায় ছিল, যা দেখে মনে হচ্ছিল। এখানে সকলেই বলছিল হাতিগুলোর প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা তারা গাছ ছিঁড়ে খাচ্ছিল। একটু পরেই আপনারা দেখতে পাবেন গাইস। আর আমার সোনা তো ওখান থেকে ভেতরে যাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করছে যে আমাকে ছেড়ে দাও, আমি হাতিকে খাবার দিতে যাব, আমি হাতিকে ছোলা দেবো। বাড়ি থেকে বলেই এসেছিল যে বাড়িতে সেখানে গিয়ে হাতিকে ছোলা খাওয়াবে, জিরাফকে কচুরি খাওয়াবে। সো কিছুই তো হলো না। তো আগে শোনা যেত যে চিড়িয়াখানার পশু পাখিকে খাবার দেওয়া যায়, কিন্তু দেখতেই পাচ্ছ হাতিটা পাতা ছিঁড়ে খাচ্ছে। হাতিটার প্রচণ্ড ক্ষুধায় রয়েছে। দেখুন গাইস, জাস্ট দেখুন, পাতা ছিঁড়ছে হাতিটা। তো এইটাই সোনার কাছে হাসির মোমেন্ট ছিল, খুবই মজা পেয়েছে সোনা। তো বাচ্চাদের কাছে